সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছ সাহেব সাহেব এই বন্ধ মারা দিও মার হলাম তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছ তুই চিনিস আমি কে আমি কে তুই জানোস একবারে খাই দিমু চিনিস আমারে একবারে ভইরা দিমু বাইন চত্তি তুই ম্যাডাম 300 ফিট ভালো গুরু এই হাটটা কিন্তু 300 ফিট ম্যাডাম বুঝছেন ওই 300 ফিট ওই সিরাজ কই রে আই সিরাজ এদিকে ম্যাডাম এই ছাত্রের নাম তো ম্যাডাম দেখেন তো অনেকগুলো গুরুই তো দেখলাম এই তিনটা গুরু অনেক মনে হচ্ছে ভালো ম্যাডাম দেখেন তো গুরুগুলা স্যার গরু পছন্দ হয় দেখেন তো দাঁড়াও বেশি চিল্লাও না কি ম্যাডাম ম্যাডাম এই গরুটা খুব ভালো ম্যাডাম নেন দেখেন আরে মেয়ে দাঁড়াও না দেখতে দাও না ম্যাডাম দেখ এই তিনটা তোর হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এইটা তিনটা আমার ম্যাডাম নেন গরু তো ভালোই রে ম্যাডাম খুব ভালো ওই গুরু ভালো করে দিলাম আমার গো ম্যাডাম এটা খুব শখের গরু বুঝছেন দেখি ম্যাডাম সরি ম্যাডাম সরি আরে মিয়া তুমি তো উড়াজরা করতেছো তোমার গরু তো দেখতাছি মিয়া পাগল হইছো যে তুমি সাহেব রাগ করেন না এই রাজু হ্যাঁ ম্যাডাম কোন এক কাজ কর তো গরু তিনটা লয়ে লো ম্যাডাম তিনটা নেবেন হ্যাঁ ম্যাডাম তোর গরু ভালো লাগছে আচ্ছা ম্যাডাম নেন আমার খুব শখের গরু বুঝছেন ম্যাডাম নেন আচ্ছা তার মানে এই গরু তিনটা তোর না হ হ ম্যাডাম এক কাজ কর এই গরু তিনটা গাড়িতে তুল গাড়িতে উড়া ম্যাডাম সাহেব আপনারা এগুলো কি কইতেছেন গাড়িতে তুলুন মানে গরু তিনটা নিবেন ভালো কথা দামে যদি না মিলে তাহলে গরু খুলে গাড়িতে তুলে লাভ আছে আগে দাম ধরে আসেন এই বেটা তুই বেশি কথা না বইলা তিনটা গরু তাড়াতাড়ি গাড়িতে উড়া ম্যাডাম চেতে গেলে কিন্তু তোর কপালে দুঃখ আছে সাহেব আপনি এগুলো কি কইতেছেন ম্যাডাম চেতে গেলে সমস্যা আছে আমরা হাটে আইছি গরু বেচতে আর এই হাটে তো সবাই আইবো খালি কি ম্যাডাম আইবো কত মানুষ আইবো শোনেন সাহেব এত চিল্লাপালা না কইরা তিনটা গরু আপনাকে পছন্দ হয়েছে ভালো কথা দামে দরে আসেন মিলে গেলে গাড়িতে উঠাই দিব সমস্যা নাই এই তুই কত মানুষের সাথে আমার তুলনা কেন লিগে দিতেছস তুই বুঝছ না এখনো কি বোঝার বাকি আছে আমি কে শোন এত কথা না বইলা আমার যা দাম দিতে মন চায় আমি তোরে দিমনি তোরে ঠকাবো না যা খুশি করবো বেটা তুই চিন্তা করিস না আরে সাহেব বুঝলাম তো ঠিক আছে কিন্তু ম্যাডাম আপনি কি কইলেন যে সবার লগে আপনি তুলনা করতেছি ম্যাডাম এটা কোনো কথা কইলেন সবাই মানুষ আপনিও মানুষ হে বেটারা হাটে গরু কিনতে আপনিও গরু কিনতে আইছেন দেখেন ম্যাডাম এত ঝামেলা পাকায়েন না এত কথা কইেন না আপনাকে যদি গরু তিনটা পছন্দ হয় দেখ এত কথা আমার ভালো লাগে না এত কথা আমি শোনা পছন্দ করি না এমনিতেই গরমের মধ্যে মাথার মধ্যে গরম লাগতেছে আমি মানে মাথা ঠিক নেই কিন্তু তাড়াতাড়ি কর গরু গাড়িতে উঠাই দে আমার ভালো লাগে না এত ক্যাসাল ওরো ম্যাডাম গরু তো গাড়ি তুই পেশাল বাতাস কে লেগে তুই তোরা ম্যাডামে কইছে গাড়ি তিনটা গরু গাড়িতে উঠাইতে তুই তাড়াতাড়ি গাড়িতে উঠা সাহেব আপনি গায়ে হাত দেন কি লেগা ম্যাডাম ওরা কিন্তু অনেক থাপরামো আমি আচ্ছা থাম আমি কথা কইতেছি দেখ আমার পোলা পাইন তোরে ভালোই কইতাছে তো ওই কথা মাইনা নে গরু গাড়িতে উঠাই দে নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি তোরে কইতাছি আপনার কাছে আমার গরুই বেচতাম এই দা কি করলি তুই গরু বেচবি না আমি এই জায়গায় আসছি মানে তোর গরু বেচতে হইব নইলে একবারে খাইয়া দিমু চিনোস আমারে একবারে খাইয়া দিমু আর চিনোস না এখন আমি কে ভালোই এতক্ষণ কইলাম কথা কি কানে গেল না এই ওরে টাকা দে ম্যাডাম ওই বেটা চুপ থাক আরেকটা কথা কবি না সাহেব দেখেন আপনি কিন্তু আমার লগে অন্যায় করতেছেন আমি সেই অনেক দূর থেকে এই হাটে এসেছি গরু বেচতে তোর বাড়ি কোন জায়গা আমার বাড়ি বগুড়া এই বেটা বগুড়াতে তুমি এনে কাপ্পা নিচু দাও এই হাটে যে তুই গরু আনছস কার পারমিশন আনছস এই ম্যাডামে পারমিশন দিয়েছে কে তো বেটা তুই গরু নিয়ে আসছস দেখ তুই আমাদের মাথা কিন্তু প্রচুর গরম করতেছস তুই আর একটা কথা বলবি না তোর ম্যাডাম কিন্তু খুশি হয়ে ভালো দিছে তোরা ঠকাই নাই ধর না সাহেব এই টাকা আমি লম না আমার গরু তিনটা আপনার যদি নেন আমার 11 লাখ টাকা দিতে হইব কি ম্যাডাম শালাই ভালো কথা কইলে শুনবো না সুজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুলটা একটু বেগাইতে হয় আপনি কিছু কোন ম্যাডাম আমার মাথায় গরম হয়ে গেল হ্যাঁ এই গরুটা ওই মুকলেশ ভাই দেখবো দেখা তোর মুখলেস সুকলেস পরে আগে ম্যাডামের লোক কথা কো ধর ফোনটা ধর তো কি ম্যাডাম দেখেন শুনেন আমি আপনার কাছে গরু বেচবো না আপনার দুইটা পায়ে ধরি ম্যাডাম ওঠ ধর 3 লাখ টাকা না ম্যাডাম আমি গরু বেচুম না এই বেটা তোর সমস্যাটা কি তোর ভালো কথা কি কান দিয়ে ঢুকে না দাঁড়া ম্যাডাম যেতে গেলে কিন্তু সমস্যা আছে তোর আগেই বলতাছি এই বেটা বগুড়া থাইকা নীলা মার্কেট 300 ফিট আইছস এন তোর কাপ্পানি চলবো না ম্যাডাম যা কয় তাই শুন নাইলে তুই মাথা গরম হরে মামা তোর কিন্তু মাইরান তোর হাত তো ভাঙ্গা ডাইরেক্ট পার্সেল করে বগুড়া পাঠাই দিমু শালার পুত এলো টাকা লো দাঁড়ান সাহেব ধর বেটা তুই দাঁড়াম ম্যাডাম বলবেন কিছু এই দেখ আমি কিন্তু চিল্লাচিল্লি করতে চাই না আমি সিংটা একদম পছন্দ করি না তোর আমি যা কইতেছি তুই এটা কর এই টাকাগুলো নে আর গরুগুলো গাড়িতে তুলে দে ম্যাডাম আপনি কি বাংলা কথা বুঝেন না আমি ম্যাডাম এই গরু 3 লাখ টাকা কেমনে দেব এই আল্লাহ তোর এত বড় সাহস কেমনে হয় এত বড় সাহস তোর কেমনে হয় তুই আমার
ম্যাডাম দাঁড়ান 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 সাহেব 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 এই, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস, এই। সাহেব এই, সাহেব ম্যাডাম দাঁড়া, এদিকে। এই, বন্ধের পুতে ম্যাডাম, ম্যাডাম, একবারে মারা দিয়ে মেরে ফেলাম। তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস, তুই চিনিস আমাকে? ম্যাডাম। আমাকে তুই জানোস, একবারে খাই দিমু, একবারে খাই দিমু, চিনিস সাহেব, আমারে? শুনেন, ম্যাডাম। একবারে ভইরা দিমু, বাইন চত্তি, তুই ম্যাডাম 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 মারুম তোরে। ম্যাডাম শুনেন আমার কথাটা শুনেন আমি তোর কি কথা শুনবো? আর কথাটা শুনি বল বল সাহেব এই বেটা তোরা যে এতক্ষণ মারলাম তোর কি শরম লাগে না? তোরা ম্যাডাম এই হাটে গরু কিনতে আইলে কারো টাকাই দেয় নাই, আর তোর তো কপাল বালা, তোর 3 লাখ টাকা দিছে বেটা। তুই তো বেটা তোর তো চান কপাল বেটা, তুই আবার ম্যাডাম এলো তর্ক করতেছ। তুই জানো ম্যাডাম যদি চায় তোর এই গরু মাগ নাই গাড়ি থেকে উড়াই লয়ে যাবো গা, তুই আবার দামাদামি করতেছ। সাহেব শুনেন ম্যাডাম আমরা হচ্ছি গরিব মানুষ, আমরা ম্যাডাম গ্রাম থেকে আইছি শহরে গরু ব্যস্ত। এই ভিখারির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই গরিব মানুষ দেখে তো তোর 3 লাখ টাকা দিছি, 3 লাখ টাকা দিছি তোর 3টা গরুর জন্য। এই ম্যাডাম আমার গরুর দাম কি 3 লাখ টাকা? একদম এই চুপ বেটা করে কথা চাউন বলবি না। কমা, গলার চাউন কমা। তুই দাঁড়া, তুই দাঁড়া, চুপ থাক এখানে। ম্যাডাম আপনি মুখে কথা কয়, তোর আমার সাহস তো কিভাবে সহ্য হয়? হচ্ছে না। তোর সাহস কিভাবে হয়? ওরে, আপনার কাছে গরু- এই, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, একবার মেরে ফেলবো, একবারে খাইয়া দিমু। কত বড়, একবারে শেষ করে ম্যাডাম, দেবো। ম্যাডাম, কত ম্যাডাম, বড় সাহস, তুই ওরে বাচ্চা, হাট। ওর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস। এই দাঁড়া, আমার মুখে মুখে তর্ক করিস তুই। এই টাকা দে, টাকা দে, এই তুই করতে নাই। আর উড়া, আমার উড়া, আমার টাকা গরু দে, উড়া। ম্যাডাম, গরু দে। আমি এটিয়াতে গরু দিতে পারবো না ম্যাডাম। দিবি না? না দিবি না? একবারে খাইয়া দিমু কিন্তু। কি রাখাস তুই? কি রাখাস? আমি তোর কি কইছি? গরু আন। গরু উঠা, গাড়ি তো উঠা, গাড়ি তো উঠা। খান 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 ম্যাডাম, আমি হাটের রিকদার ডাক এই দিন। কানে ডাক এই দিবি। বেটা তোর কোন কানে বাপ ডাক আছে তুই দিবি। ডাক আই দে, তুই চুপ থাক। আরে রিজিক দেন না, তোর কোন বাপ আছে গিয়ে চুপ তুই থাক, ডাক চুপ দে। থাক। এই দাঁড়া, ভালো বেশি কথা বলছিস। আমি তোর কি কই? কি কইতেছ? আমার কথা কি শুনিস না? কথা কি কান দিয়ে যায় না তোর? আমি কে জানিস? আমি তোর মা, তোর মা লাগে আমি। তোর শাশুড়ি কি হয়? কিসে তোমার? ভাই আপনি আইছেন, আপনি আমি খুঁজতেছিলাম। ভাই শোনেন, আপনার কথা হই না, আমি এই হাটে গরু তুলছি। আপনি কইছেন এই হাটটা খুব নিরাপদ, কোনো ঝুইঝামেলা নাই। আপনার কথা হই না, সেই বগুড়া উত্তরবঙ্গ এন থেকে গরু লুয়ে আইছি আপনাকে ঢাকা এই 300 ফিট নীলা মার্কেটে। এখন এই নাইয়া এই ম্যাডাম নাকি এই এলাকার ম্যাডাম আমার লগে অনেক জোর জাবস্তি করতেছে। এই যে 3টা গরু, ভাই আপনি কোন তো এই 3টা গরুর দাম কি 3 লাখ টাকা হয়? আমার 3 লাখ টাকা দিয়া কইতাছে কি গরু 3টা লয়ে যাবো গা। আমি কইছি গরু আমি দিতে পারুম না। হেলেগা এই সাহেব এই ম্যাডাম আমার না অনেক পুরো মারধর করতেছে। এই বেটা তোর বকর বকর বাদ দে। এই বেটা তুই কেডা? চুপ, একদম চুপ থাকবি। চুপ মানে ম্যাডাম আমার গায়ে চড় মারলো, আপনি কিছু করলেন না? এই শোনেন, আপনি হয়তো জানেন না আমি কে। আমি কে এটা যদি আপনি জানতেন। চাচা আপনি শুনেন চাচা, মামার লইতাছি রান। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আপনি মনে হয় জানেন না যে আমি কে। এই আমার কথা শুনেন। হ্যালো হ্যালো, এই যে ভাই আমার কথা শুনেন। আমি আপনাকে কি বলছি, আপনি হয়তো বা জানেন না আমি কে। যদি আপনি আমার পরিচয় জানেন তাহলে এখানে না দাঁড়ায় থাকতে পারবেন না। আমি ওনাকে 3 লক্ষ টাকা দিছি 3টা গরু কিনে নেওয়ার জন্য। এটা কি কম দিছি? এটা কি দোষের কিছু করছি? কিন্তু এই শালা, এই দেখছেন সাহেব, আপনি একটা মেয়ে মানুষ তো, নারী। এই শোনেন, আপনি কি বললেন? আপনি যেই হন না কেন, আমাদের 300 ফিট নীলা মার্কেটের এই হাটের বয়স কত জানেন? 12 থেকে 13 বছর। আজ পর্যন্ত কোনো ক্রেতা বিক্রেতার এমন কোনো ঝগড়া আলিম হয়েছে রে? না। হয় নাই। কিন্তু এই প্রথম দেখলাম আপনি একজন নারী হইয়া আপনি একজন এই যে ব্যাপারীকে যে আপনাকে মারলেন, এই ব্যাপারী কোত্থেকে এসে জানেন? এই কোত্থেকে এসে বাবা? সাহেব আমি তো আপনারা কইলাম আমার বাড়ি সেই উত্তরবঙ্গ, আমি বগুড়ার থেকে আইছি সাহেব। আরে ম্যাডাম, আরে সাহেব আমারে কত মারধর করছে, ওইটা মারতে মারতে আমার এনেল হয়েছে সাহেব। থামো থামো। এই সামান্য একটা গরিব মানুষ সেই বগুড়া থেকে আমাদের নীলা মার্কেটে আইছে। কেন আইছে? এইখানে নিরাপদ মনে করছে এইখানে আসলে কোনো ঝামেলা হবে না। আর এইখানে আপনার পরিচয় কি বলেন তো? কে আপনি? কে? আমি আর আপনাদের পরিচয় দিতে চাই না। আমার পরিচয় আপনারা আর জানতে হবে না। যেহেতু আপনারা 3 লক্ষ টাকায় গরু বিক্রি করবেন না, তাহলে গরু আর কিনবো না। রাজু চল। দাঁড়ান। এই 3 লক্ষ টাকা দিয়ে আপনি 3টা গরু কিনতে আইছেন। আরে শোনেন, কুরবানির উদ্দেশ্য কি? স্বয়ং আল্লাহ পাককে খুশি করার। সেইখানেও যদি আপনারা দুর্নীতি করেন, আরে এই লোকটা
এই লোকটা কি গরু চুরি করে আনছে নাকি কোথাও থেকে ধার করে নিয়ে আসছে? ওর নিজের গরু, নিজে লালিত পালিত করে লাখ লাখ টাকা খরচ করে আজকে এই গরুটাকে কুরবানির উদ্দেশ্যে কেন আপনি কুরবানি দিবেন, ভালো কথা। কুরবানির গরু নিয়ে কেউ এরকম করে? বলেন, কুরবানি হচ্ছে কি? দেখানো, লোক দেখানো কুরবানি। কুরবানির অর্থই তো আপনি বুঝেন না। আপনি গরু কিনতে আইছেন, শোনেন, এজন আপনার টাকা ধরেন। এই নীলা মার্কেটে এসব রংবাজি চলবে না, বুঝছেন? আপনার যত বড় পাওয়ারই হন না কেন, এখানে পাওয়ারটা চলবে না। গরুর যা দাম আছে সেটা দিয়ে নিতে হবে। আরে শোন, তুই যে এই যে তোর ম্যাডাম হলো, তুই যে চামচামি করতেছিস, তুই কোরবানির অর্থ বোঝস? কোরবানির অর্থ বোঝস? কোরবানি হচ্ছে কি? আল্লাহকে সন্তুষ্ট করা, যাতে করে আল্লাহ পাক খুশি হয়। আর সেইখানেও তোরা কি এই লোকটারে যেভাবে মারধর করছস, এখন তোরে যদি বাইন্দা রাখি, এই তোরে যদি এখন গরুর একটা বাইন্দা রাখি? আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি। রাজু, চল গরু কিনবো না। চলেন ম্যাডাম। আর শোনেন, শুধু আমার এই হাটে না, যেই হাটে যান না কেন, মনটাকে, যে কালা মনটাকে সাদা করে যান, বুঝছেন? গরুর যা দাম আছে সেই দাম দিয়ে এমন হাসিলও কিন্তু ফাঁকি দিতে পারবেন না। যদি আপনি 1 টাকা হাসিল ফাঁকি দেন তাহলে আপনার কুরবানি হবে না, এটা মাথায় রাখবেন, বুঝছেন? বুঝতে পারছি। যান আপনি। আয়। আইসে সব জায়গায় মাতবুরি চলবে না, বুঝছেন? সাহেব, আপনি যে কী বলে ধন্যবাদ দেবো সে ভাষা আমার জানা নাই, কিন্তু সাহেব আপনার এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। আপনি যেটা কইছেন এটা আসলে ঠিক আছে, কিন্তু কিছু কিছু অমানুষ আছে না, যারা আইসা গরিব মানুষ মনে করে না। স্যার, এই গরুরা 3 থেকে 4 বছর পাইলা বৈশা বড় করছি। এই গরুর দাম কয় 3 লাখ টাকা। আমার বাপরে এই গরু বেচে চিকিৎসা করানো লাগবো, এর লেগে আমি গরুগুলো বেচতে আইছি। তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথা কইতে চাই, গরিব মানুষকে কখনো মাইরেন না। গরিব মানুষে এরকম অবহেলা করলে তারপর আল্লাহ নারাজ হয়। সাহেব, আচ্ছা। আপনাকে এই হাটটা আমার খুব ভালো লাগছে। আমি আর আগের বছরে অন্য একটা হাটে গেছিলাম, সেই জায়গায় এমন একটা সিনকেট হয়েছিল, কিন্তু সেই জায়গার হাট কমিটিরা কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু এই নীলা মার্কেটের হাটটা আমার খুব ভালো লাগছে। আরে মিয়া, এই নীলা মার্কেট হাটের বয়স কত জানো? 1 যুগ। এখনো কখনোই, আরে এখনো এরকম কোনো লোক পাই না, এই প্রথম পাইলাম। যাক, আল্লাহ পাক যা কিছু করে ভালোর জন্য করে। তুমি যাও মন দিয়ে তোমার আচ্ছা। গরু যত্ন। আরে হালিম, খেয়াল রাখবি, বুঝছস? চতুর্দিকে খেয়াল রাখবি, এরকম কোনো ঘটনা ঘটলেই লগে লগে আমগো বক্স খবর দিবি। আচ্ছা সাহেব, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম।